আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর কোরবানির ঈদ স্পেশাল খুব মজার একটা পরোটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে, যেটা মাংসের সাথে খাওয়ার জন্য খুবই উপযোগী এবং অনেক মজাদার। আর এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি প্রায় 2.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আর পরোটাটা আমি আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাই ইস্ট। আর এই রেসিপির জন্য ড্রাই ইস্টটা লাগবে। এখানে 2.5 কাপ আটার জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব এখানে আমি চিনি। আমি দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ। এরপরে দিয়ে দিব লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো। এরপরে ইস্ট, চিনি এবং লবণটাকে আটার সাথে হাত দিয়ে আগে খুব ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে নিয়ে নিব একটা ডিম। ডিমটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি 20 মিনিট আগে। এরপরে ডিমটাকে শুকনো আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর একটু সময় নিয়ে ডিমটা মিশিয়ে নিতে হবে। ডিমটা মেশানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি নিয়েছি কুসুম গরম পানি। আর অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আস্তে আস্তে কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে, একেবারে অনেক পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে আমি এটা তৈরি করে নিয়েছি। শেষে আমি 1 চা চামচ অথবা 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে ডোটা আরেকটু মথে নেব। এতে করে হাতের মধ্যে যেটা লেগে আছে ওটাও কিন্তু ক্লিন হয়ে যাবে। খুব সুন্দর মতো আরেকটু মথে নিয়েছি। আর এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রাখবো কমপক্ষে 1 ঘন্টার জন্য। আমি কিন্তু এটা 2 ঘন্টা রেস্টে রেখেছি। 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর আবার আমি একটু মথে নেব। আর হাতে লেগে আসলে সামান্য একটু আটা দিয়ে দিব, তাতে করে আর হাতে লেগে আসবে না। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন রেসিপির জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখলে পুরো ভিডিও দেখবেন। আর এখানে আমি যে কয়টা তৈরি করব ওই কয়টা লিচি কেটে নিয়েছি পরোটার জন্য। এখানে আমার 6টা হয়েছে। আড়াই কাপে আমি ছোট ছোট করে কিন্তু তৈরি করব, বেশি বড় করে করব না। আর একটু আটা দিয়ে আমি নর্মাল রুটি যেভাবে তৈরি করি ওইভাবে করে নিব। আর নর্মাল রুটি কিন্তু অনেকটা পাতলা হয়, আর এটা কিন্তু একটু ভারী করে একটু মোটা হবে, একেবারে পাতলা হবে না। আর পুরাতন বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। এইভাবে আমি রুটি বেলে নিয়েছি। আমার রুটি কিন্তু এত একটা গোল হয় না, রুটি বলতে পরোটা আর কি, এটা কিন্তু পরোটা হবে। এভাবে আমি সবগুলো আগে বেলে নিব, তারপরে আপনাদেরকে দেখাবো যেটা আমি কি করছি, পরে ভেজে দেখাবো। আমি তৈরি করে নিয়েছি সবগুলো। আর চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা কিন্তু আমি আগে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম অবস্থায় আমি একটা পরোটা দিয়ে দিলাম। আর আমার তেলটা একটু কম গরম হয়েছে, আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম। আপনারা যখন এই রেসিপিটা তৈরি করবেন তখন তেলটা আরেকটু ভালো করে গরম করে নেবেন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু এই রুটিটা ফুলে উঠবে। এই যে এটা কিন্তু এখনই ফুলে উঠেছে খুব সুন্দর করে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে আস্তে করে ভেজে নেবেন, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে, সুন্দর হবে না। খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর এই রেসিপির নাম কিন্তু বসনিয়ান পরোটা। আর এই নামটা কেন হয়েছে সেটা কিন্তু আমি জানি না। এই রেসিপির নাম কিন্তু বসনিয়ান পরোটা। আর এটা কিন্তু এইভাবেই তৈরি করা হয়, তেলে ভেজে। আর খুবই মজা লাগে কিন্তু খেতে, আর বিশেষ করে মাংসের সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আসছে ঈদে মাংসের সাথে কিন্তু এই পরোটাটা অবশ্যই ট্রাই করে দেখবেন। পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দুই পাশই। এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, আর খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই যে সুন্দরভাবে একটা কালার চলে এসেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে আরেকটা দিয়ে দিব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর এই রেসিপিতে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আমার কিন্তু আমি 6টা পরোটা তৈরি করেছিলাম, অলরেডি কিন্তু 3টা খাওয়া হয়ে গিয়েছে, যেহেতু আমি সকালের নাস্তায় তৈরি করেছি। আর 3টা আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনাদেরকে আমি একটা
ছেড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর একেবারে নরম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।